ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো রায়ান রাফি পরিচালিত, শাকিব খান, মিমি অভিনীত তার নতুন আপকামিং মুভি তুফান। তো আজকে কিন্তু তুফানের প্রথম গান, যেটার টিজার রিলিজ করা হয়েছে। তো গানটার টাইটেল ছিল লাগে উড়াধুরা। তো লাগে উড়াধুরা এটা কিন্তু একটা আইটেম সং। তো এই গানটা কিন্তু দু একদিন পরেই আসতেছে। আজকে গানটার টিজার রিলিজ করা হয়েছে, আর টিজারটা কিন্তু জাস্ট ঝড় তুলছে এবং সঙ্গীত বাংলায় প্রচুর প্রচুর দেখানো হচ্ছে। তো এই টিজারটা নিয়ে কথা বলবো, আসলে টিজারটা কেমন হলো। তো প্রথমেই আমি বলবো যে এই গানটা আমার কাছে খুব ভালো লাগছে, এবং এই গানটাকে নিয়ে একটা কথা আছে যে প্রত্যেকে বলতেছে এই গানটা নাকি কপি। তো সেই বিষয়ে আমি পরে আসতেছি। তো এই গানটাকে নিয়ে আসলে আমার কিছু বলার নাই। গানটা obviously দুর্দান্ত এবং ঝড় তুলছে এখন পর্যন্ত। গানটা হয়তো আসে নাই, জাস্ট টিজারটাই কিন্তু ঝড় তুলছে। আর এই গানটি কিন্তু গেয়েছে প্রীতম হাসান এবং দেবশ্রী অন্তরা। তো প্রীতম হাসান গানটার মিউজিক করছেন এবং তিনি কিন্তু এই গানটি গেয়েছেন। তো ব্যাপক। আমরা জানি প্রীতম হাসান মানে কোন লেভেলের মিউজিক করে এবং কোন লেভেলের গান করে, এটা আমরা প্রত্যেকেই জানি, আমাদের কারো কিন্তু জানার বাকি না। তো তিনি এই গানটি কিন্তু দুর্দান্ত গেয়েছে এবং গানটার মিউজিকও সত্যি আলাদা লেভেলের ছিল। আমার কাছে এই টিজারটা ব্যাপক ভালো লাগছে। আশা করি গানটা আসলে আমরা বুঝতে পারবো। অবশ্যই টিজারটা কিন্তু আলাদা লেভেলের রয়েছে, এটা বলতেই হবে। আর সেই অনুযায়ী, যেহেতু এটা একটা আইটেম গান, তো লাগে উড়াধুরা, তো এর মধ্যেই কিন্তু উড়াধুরা মানে লাগিয়ে দিয়েছে শাকিব খান এবং মিমি। তো শাকিব মিমিকে কিন্তু আমরা ডান্স ফ্লোরে দুর্দান্ত ডান্স করতে দেখতে পাবো। অবভিয়াসলি শাকিব ফ্যান যারা আছে তাদের কাছে এটা আমি অনেক বড় একটা পাওয়া, এবং টিজারটাই জাস্ট ঝড় তুলে দিয়েছে, এটা এতে কোনো সন্দেহ নেই। প্রীতম হাসান জাস্ট ফাটিয়ে দিয়েছে। তো এই গানটার লিরিক্স করছেন রাসেল মাহমুদ এবং শরীফ উদ্দিন। তো তারা গানটার লিরিক্স করছেন, গানটার লিরিক্সও খুব সুন্দর এবং খুবই চেনা জানা। তো সেই বিষয়টা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করবো, সেটাতে অবশ্যই কথা বলবো। তো এই গানটাতে সাকিবের যে লুক এবং তার যে ডান্স পারফরমেন্স আমার খুবই ভালো লাগছে। মিমিকে মানে নতুনভাবে এখানে প্রেজেন্ট করছে, যেহেতু এটা একটা আইটেম সং। তো আইটেম গার্ল হিসেবে এখানে মিমি জাস্ট পারফেক্ট ছিল। তার যে লুকটা আমরা এই টিজারে দেখতে পাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে আমার। এখানে তাকে খুব ভালো লাগছে এবং সাকিব খানের সঙ্গে তার যে অবভিয়াসলি সেটা খুব ভালো লাগতেছে। আর ভেতরটাও দেখানো হয়েছে। তো এই গানটার যে ডান্স ফ্লোর, যেভাবে আহ, এই ফ্লোরটাকে সাজানো হয়েছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। অবভিয়াসলি বলা যায় যে এইটা কিন্তু আহ, প্রচুর ব্যয়বহুল একটা গান, এবং এই গানটাতে তারা প্রচুর টাকা খরচ করছে, পয়সা খরচ করছে। গানটা ঠিক হতে চাই। এবং গানটা সত্যি, টিজারটা আমার কাছে খুব ভালো লাগছে। গানটার মধ্যে কিন্তু আলাদা একটা ভাইব কিন্তু পাওয়া যাচ্ছে। টিজারটার মিউজিকটা কিন্তু মানে এই গানটা যখন আসবে দর্শককে নাচানোর জন্য এই গানটাই যথেষ্ট। ফলে এই গানটা যখন থেকে আসবে তখন কিন্তু দর্শক হলে একদম মানে ঝড় তুলে দিবে। দর্শক হলে নাচতে থাকবে, এটা একদম আমি কনফার্ম। এবং শাকিব ফ্যান যারা আছে তারা তো মানে পাগলা নাচ দিবে, কোনো সন্দেহ নাই। তো এখানে শাকিব এবং মিমির পাগলা নাচ দেখতে পাবো আমরা। অবভিয়াসলি ডান্স কোরিওগ্রাফি যদি সুন্দর হয়, ডান্স স্টেপগুলো সুন্দর হয়, আর শাকিব এবং মিমি তাদের পারফরমেন্সটা যদি জবরদস্ত হয়, তাহলে অবভিয়াসলি এই গানটা দর্শক মনে রাখবে এবং দর্শকের আহ, তালিকার পছন্দের তালিকার কিন্তু এই গানটা জায়গা করে নেবে। এটা আমি একদম কনফার্ম বলতেছি, কারণ এই টিজারটা আমার কাছেই খুব ভালো লাগছে। শুনছি তাকে উড়াধুরা মিউজিক এবং গান দুটোই কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছে। গানটার মধ্যে যে আলাদা ভাইব পাওয়া যাচ্ছে, মানে যেকোনো অনুষ্ঠানে বা আপনি আহ, বাসার হোম থিয়েটারে গানটাকে চালিয়ে শুনবেন, মজা পাবেন। অবভিয়াসলি মজা আসবে। তো যাই হোক, এই টিজারটা আপনাদের কেমন লাগছে এবং গানটার জন্য কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই গানটা রিলিজ করতেছে ২-৩ দিন, মানে অপেক্ষা করতে হবে গানটার জন্য। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।